Hello everyone, welcome back to my channel. I hope you all are doing great. In today's video, I'll be showing you all my daily routine from waking up to going to bed. So let's start. শীতকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা is very difficult, but একবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে পুরো দিনটা কিন্তু খুব ফ্রেশ ভাবে খুব ভালোভাবে কাটে। তো ঘুম থেকে ওঠার পরই আমি ঘরের জানলা দরজাগুলো খুলে দিই যাতে আলো ঘরের মধ্যে আসে। ইন দিস নিউ ইয়ার আমি চাইছি আমার লাইফের ডেইলি রুটিনটাকে একটুখানি ভালো করার, একটা গুড হ্যাবিটের মধ্যে থাকার, কিছু জিনিস ফলো করার। যেমন আমি প্রথম ঘুম থেকে উঠেই চেষ্টা করি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার, যেমন কিছু যোগা করার। আমি ফোন দেখে দেখেই চেষ্টা করি নিজে নিজে, বাট এটা কিন্তু বেশ হেল্পফুল। আজকাল ইউটিউবে বেশ কিছু ভিডিওস আছে, সেগুলো দেখে তোমরা ইজিলি এটা করতে পারো, বা তোমরা যদি চাও ইউ ক্যান জয়েন যোগা ক্লাসেস অলসো। একটা ফ্রেশ ডে স্টার্ট করার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডু সাম কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ওয়াকিং ইজ অলসো ভেরি হেল্পফুল। তারপর আমি এক কাপ চা নিয়ে, মানে আমি লিকার চায়ের মধ্যে এলাচ, গোলমরিচ সব দিয়ে, মধু দিয়ে সেটা খাই। গলাটাও বেশ ভালো থাকে, তার সাথে খেতেও গরম ভালো লাগে শীতকালে। আর ওয়েদারটা এনজয় করি দোলনায় বসে বসে। শীতকালে আমি কিন্তু ময়শ্চারাইজার লাগাতে একদম ভুলি না, কারণ আমার প্রচণ্ড ড্রাই হয়ে যায় স্কিন, তো এটা আমি মেনটেন করি। So nowadays I'm just trying to be healthy. তো আমি ব্রেকফাস্ট আজকে বানাবো হচ্ছে একটা স্যান্ডউইচ ব্রাউন ব্রেড দিয়ে। জাস্ট চেষ্টা করছি কিছু কিছু করে হ্যাবিটসগুলোকে চেঞ্জ করার, একটু হেলদি হওয়ার। দেখো, সবসময় তো ইউ কান্ট বি হেলদি, লাইক এভরি ডে এভরি মর্নিং ইউ কান্ট ইট হেলদি। কিছু কিছু সময় একটুখানি বাইরের খাবার হয়ে যায় বা একটু রিচ খাবার হয়ে যায়, বাট তার মধ্যেও যতটা হেলদি থাকা যায়। তো আমি স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। লাগছে একটা টমেটো, একটা ক্যাপসিকাম। তোমরা যদি চাও ইয়েলো বেল পেপার অ্যান্ড রেড বেল পেপার অ্যাড করতে পারো, সুইট কর্নও অ্যাড করতে পারো। এগুলো ছিল না তাই আমি অ্যাড করিনি। তো ক্যাপসিকামগুলোকে একদম ফাইনলিও না, হালকা হালকা চপ করে নিতে হবে মিডিয়াম সাইজে। আর লাগবে গাজর, টমেটো, পেঁয়াজ, এ কটা ভেজিসই লাগছে। আর তার সাথে আমি নিয়েছি দুটো ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ দুটোকে না ফাইনলি চপ করে নিতে হবে। যে কোনো জিনিস ফাইনলি চপ করলে আর হালকা চপ করলে কিন্তু ডিফারেন্ট টেস্ট হয়। তো যাই হোক, আমি এখানে তারপর দুটো ব্রাউন ব্রেড নিয়েছি আর ব্রাশের হেল্পে সেটাতে বাটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর অ্যাড করছি খুব ভালো থিনভাবে স্লাইস করে রাখা টমেটো, আর আমি গাজর ক্যাপসিকামটা হালকা বাটারে সতে করে নিয়েছিলাম। তার উপর একটু ব্ল্যাক সল্ট, পেপার আর চাট মশলা দিয়ে একটা প্যানের মধ্যে বাটারে হালকা সিমে গ্যাস দিয়ে সেঁকে নিলেই কিন্তু এই হেলদি অ্যান্ড টেস্টি স্যান্ডউইচটা রেডি। সাথে আমি কিছু ভেজিস আর বয়েল এগও নিয়েছি। এটা মিনিমালের মধ্যে খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়, আর এটা বেশ হেলদিও ফর ইউর হেলথ। তারপর আমি একটুখানি আমার মি টাইম কাটানোর চেষ্টা করি। তার জন্য আমি চলে যাই সোজা ছাদে, কারণ আমি গাছ প্রচণ্ড ভালোবাসি। ফুল হোক, ফল হোক, গাছ দেখলেই যেন কি ভালো লাগে ছাদে। আমার মনে হয় সারা দিনে 2 থেকে 3 ঘন্টা, অন্তত 1 থেকে 2 ঘন্টা নিজের সাথে কাটানোটা খুবই প্রয়োজনীয়। বেসিক্যালি ফর ইয়োর মেন্টাল হেলথ, নিজেকে জানার জন্য, নিজেকে বোঝার জন্য নিজের সাথে টাইম কাটানোটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই গাছের লাল ফুলগুলো কি ভালো লাগছে না দেখতে। মাঝে মধ্যে না আমি বই পড়ার হ্যাবিটটাকেও ইনক্লুড করছি। আমার একদমই কিন্তু নেই, আমি ভালোবাসি না বই পড়তে, কিন্তু অল্প অল্প করে পড়তে থাকলে একদিন ঠিকই ভালো লেগে যাবে। মাঝে মাঝে কিন্তু বই পড়ে ভালোও লাগে, সব সময় না লাগলেও। তো এটা তোমরাও কিন্তু তোমাদের ডেইলি রুটিনে অল্প অল্প করে ইনক্লুড করতে পারো। আমি আমার দিক থেকে বলছি, আই এম নট অলসো আ হিউজ ফ্যান অফ রিডিং বুকস, বাট তোমাদের যে ধরনের ভালো লাগে সেই ধরনের বই পড়াই ইনক্লুড করতে পারো তোমাদের রুটিনে, বেশ ভালো লাগবে আশা করি। তারপর আমি আমার স্নানটা সেরে নিই। আর শীতকাল হলেও 2 দিন পর পরই শ্যাম্পু করতে হয়, কারণ আমার স্ক্যাল্পটা ভীষণ অয়েলি। তোমরা কি এটার জন্য কোনো রেমেডি বা প্রোডাক্টের ব্যাপারে জেনে থাকো, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই সাজেস্ট করো। আমার এই অয়েলি স্ক্যাল্প নিয়ে আমি ভীষণ ভুগি, কারণ আমার একদিন পর পর শ্যাম্পু করতে হয়। স্নান সারার পর আমি বেশিরভাগ দিনই পুজোটা দেওয়ার চেষ্টা করি। পুজো দিলে মন, শরীর সব কিছুই যেন ভালো থাকে, একটা শান্ত মন তৈরি হয়, আর বেশ দিনটা ভালো লাগে। আমি মনে করি স্পিরিচুয়াল থাকাটাও বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ ঠাকুরের ওপর বিশ্বাসটাই সব বলে আমার মনে হয়। আমি সব কাজেই ঠাকুরকে বিশ্বাস করে চলি। তারপর সোজা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে আজকে খুবই সিম্পল ছিল, ভাত, খোসা ভাজা আর ছিল পাবদা মাছ। ও সরি, আরও একটা জিনিস আছে, সেটা হলো লাউ দিয়ে ডাল। এটা আমার খুব ভালো পছন্দের একটা খাবার। কামিং টু মাই হেলথ আপডেট, আই এম ভিটামিন ডি অ্যান্ড B12 ডেফিশিয়েন্ট। কদিন আগে আমি একটা টেস্ট করিয়েছিলাম, সেখানে বেশ খানিকটা কম এসছে। ভিটামিন ডি তো ছিল 10, মানে উইচ ইজ ভেরি লো।
তো রিসেন্টলি আমার যে সিমটমসগুলো হচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার না প্রচণ্ড ডিজিনেস কাজ করছিল। তার সাথে সাথে মনে হচ্ছিল খুবই দুর্বল আমি। বিছানা থেকে উঠে কোনো কাজ করতে পারছি না। ঘুম থেকে উঠেই মনে হচ্ছে শুয়ে থাকি। প্রচণ্ড উইকনেস ছিল। আর মাথা ঘোরা হালকা, হালকা এগুলো তো ছিলই। তো আমি ভিটামিন ডিটা টেস্ট করি আর এটা বেরোয়। অ্যাকচুয়ালি এটার পেছনে একটা কারণও আছে। আমি লাস্ট 6 to 7 মান্থস ধরে ডিম, মাংস এই দুটো খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আর আমি দুধও খেতাম না যেহেতু ল্যাকটোজ ইনটলারেন্স। মাঝে মধ্যে খেয়ে ফেলতাম বাট রেগুলারিটি মেনটেন করতাম না। তো এবার আমাকে ডক্টর সাজেস্ট করে ডিম খাওয়ার জন্য। তো আমি ডিম খাচ্ছি আর D3 তো নিয়েই ছিলাম। তো এখন ঠিকঠাক আছে, মডারেট। এটা কিন্তু আমি আমার একমাত্র নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। মনে হলো আমার মনে মনে ভিটামিন ডি কম, ওষুধ খেয়ে নিলাম, এরকম একদমই করো না। কনসাল্ট টু ইউর ডক্টর। আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে whenever you have free time just go outside। যেরকম হার্মফুল রেজ আছে সেরকম ভিটামিন ডিটাও আমাদের ঠিক রাখাটা খুবই প্রয়োজনীয় ফর ওভারঅল হেলথ। তো এই 10টা 11টার মধ্যে। তো যাই হোক, এখন আমি আমার লাইফটা মেনটেন করার চেষ্টা করছি নিউ ইয়ারে। জানি না কতটা সাকসেসফুল হতে পারবো, বাট আমার নাইট টাইম রুটিন ইজ প্রিটি মাচ সিম্পল। মানে এই 9টার মধ্যে আমি আমার ডিনারটা সেরে নিই আর 10টা থেকে 10:30টার মধ্যে বিছানায় শুয়ে পড়ি। তারপর একটু ফোন ঘেঁটে ঘুমিয়ে পড়ি। এই ফোন ঘাঁটার হ্যাবিটটা কিন্তু আমি এখনও চেঞ্জ করতে পারিনি বিছানায় শোয়ার পর। তো যাই হোক, that was it about the day. I hope you guys liked the video and this video was little informative for you. And see you in the next one. Till then, bye. Take care. Stay happy. And wishing you all a happy new year. সবাই খুব ভালো করে এনজয় করো আর নিজেদের ইচ্ছা, স্বপ্ন, ড্রিম এগুলোকে পূরণ করার দিকে এগিয়ে যাও। সবাই খুব হ্যাপি থেকো, হেলদি থেকো, এটাই কামনা করি।